হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো স্কুল সার্ভিস কমিশনের এই যে ফর্ম ফিল আপ প্রসেস চলছে, এই ফর্ম ফিল আপ প্রসেসে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বহু ক্যান্ডিডেটদের। 4 লাখ প্লাস ফর্ম ফিল আপ ইতিমধ্যে হয়ে গেছে। এখন ফর্ম ফিল আপের ডেট বাড়বে কিনা সেটা নিয়ে গভর্নমেন্ট এবং এসএসসির মধ্যে চলছে দোলাচল। আদৌ কি ডেট বাড়বে 7 দিন নাকি কি হবে? যদিও এসএসসি পক্ষ থেকে যেমনটা সূত্র মারফত তথ্য রয়েছে যে তারা চাইছেন ফর্ম ফিল আপের ডেটটা বাড়াতে, যেহেতু ওবিসি রিলেটেড ম্যাটার বা একাধিক সমস্যা সার্ভারের জন্য ফর্ম ফিল আপে কিছু বিঘ্ন ঘটেছে, যার জন্য তারা ফর্ম ফিল আপের ডেটটা বাড়াতে চাইছেন। ইভেন ফর্ম ফিল আপের ডেটটা তো তাদের বাড়াতেই হবে, তার কারণ 14 তারিখের মধ্যে ওবিসি মামলার কোনো নিষ্পত্তি হচ্ছে না। আর ওবিসি মামলা যতক্ষণ না পর্যন্ত নিষ্পত্তি হচ্ছে, ক্যাটেগরির যে আপগ্রেডেশন সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। আর সেই ক্যাটেগরি যতক্ষণ না আপডেট হচ্ছে, এসএসসি পরবর্তীকালে কোনো স্টেপও কিন্তু গ্রহণ করতে পারবে না। তাই ডেটটা অবশ্যই বাড়ানোর দরকার এবং ডেটটা বাড়বেও, এটুকু কিন্তু তোমরা নিশ্চিত থাকো। কিন্তু এর মধ্যে একাধিক প্রশ্ন তৈরি হচ্ছে, একাধিক সমস্যা, একাধিক এডিট অপশনের বিষয়ে জানার চিন্তা ভাবনা করছে ক্যান্ডিডেটরা। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কিছু বক্তব্য, স্কুল সার্ভিস কমিশনের কিছু হেল্প ডেস্কের বক্তব্য, এটা নিয়ে তৈরি করেছে একটা বিরাট ধরনের সমস্যা। কেননা এখানে কোন হেল্প ডেস্কের পার্সন কি বলছেন সেটা কল রেকর্ড ভাইরাল হচ্ছে এবং সেখানে কারোর কথার সাথে কারোর সেই অর্থে মিল পাওয়া যাচ্ছে না। স্কুল সার্ভিস কমিশন একটা হেল্প ডেস্কের থেকে যদি এরকম বিভ্রান্তিকর জিনিস বেরিয়ে আসে, সরি টু সে বলতে বাধ্য হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের কাছে ক্ষমা প্রার্থী, বাট প্রপারলি অ্যাজ পার নোটিফিকেশন ক্যান্ডিডেটগুলোকে একটু কি বলবো, একটু প্রপার ইনফরমেশন যদি সেখান থেকে ক্যান্ডিডেটগুলো না পায় তাহলে কি হবে? স্কুল সার্ভিস কমিশনের নিজস্ব সিস্টেম কাজ করছে এখানে, তা সত্ত্বেও এক একজন হেল্প ডেস্কের যারা পার্সন রয়েছেন বা এক্সিকিউটিভ রয়েছেন, তারা এক এক রকমের বিভ্রান্তিকর উত্তর দিয়ে দিচ্ছেন, যার ফলে ক্যান্ডিডেটদের মধ্যে বিভ্রান্তি আরো বেশি ছড়াচ্ছে। তো আজকে ডিসকাস করবো পুরো বিষয়টা নিয়ে এবং কি কি জিনিস উঠে এসেছে সেটাও ডিসকাস করবো। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনারা টাইম টাইম এখান থেকে পেয়ে যান। তো আপনারা প্রত্যেকে জানেন যে সত্যি কথা বলতে আমি ভয় পাই না, বা সঠিক জিনিসটা সামনে আনতে আমি ভয় পাই না। প্রথমত, এই যে ক্যান্ডিডেটগুলো এতটা সমস্যা ফেস করছে, কোনো ফর্ম ফিল আপ হচ্ছে সেটার এডিট অপশন থাকবে না, এটা কি কোনো কথা হলো? ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হবেই। 10 বছর পরে ফর্ম ফিল আপ হচ্ছে, 500 টাকা দিয়ে ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করছে, সেই ভুলটা ভুল থেকে যাবে, সেটা শোধরানোর জায়গা দেওয়া হবে না। এই কনসেপ্টটা আমার মনে হয় কোনো জায়গাতে বদলানো দরকার আছে। আজকের ডেটে দাঁড়িয়ে এমন কোনো জায়গাতে ফর্ম নেই যে ফর্মটা এডিট করা যায় না। সেটা কলেজ অ্যাডমিশন হোক বা চাকরির ক্ষেত্রে, প্রত্যেক জায়গাতে এডিট করা যায়। প্রয়োজনে যদি এডিট না করা যায়, পরবর্তী ক্ষেত্রে ভেরিফিকেশনের সময় এডিট অপশন থাকে বা সুযোগ দেওয়া হয়। তার কারণ একটা সামান্য ভুলের জন্য 10 বছর পরে এসএসসি হচ্ছে, কোনো ক্যান্ডিডেটের স্বপ্ন কিন্তু ভেঙে যেতে পারে না, তাই না? স্বপ্ন ভেঙে যেতে পারে না, এতটা পরিশ্রম করছে তারা। এইটুকু দায়বদ্ধতা অন্তত কর্তৃপক্ষের থাকা দরকার, যেখানে কর্তৃপক্ষ নিজেই লাস্ট 10 ইয়ার্সে একটা নিয়োগ প্রক্রিয়াকে সঠিকভাবে পরিচালনা করতে পারে না। সেই কর্তৃপক্ষ কখনো নিজের সেই যে গরিমা, নিজের মর্যাদা যে কর্তৃপক্ষ ধরে রাখতে পারেনি, যে কর্তৃপক্ষ এতদিন ধরে একটা সিস্টেম ঠিকঠাক পরিচালনা করতে পারেনি, আদালতে একের পর এক সমস্যায় পড়েছে, সেই কর্তৃপক্ষ অন্তত ক্যান্ডিডেটদের সাপোর্টে থাকা দরকার। ক্যান্ডিডেটদের যাতে সমস্যা না হয় সেটা দেখা দরকার। বলতে বাধ্য হচ্ছে কঠিন কথাগুলো, তার কারণ উঠে আসছে কথা প্রসঙ্গে। তো হাত জোর করে বলছি, অন্তত এডিট অপশনটা আপনারা দিন, সবটা যাতে এডিট করতে পারে ক্যান্ডিডেটের সেই অপশন দিন। তার কারণ কোনো ক্লারিফিকেশন নেই, মার্কসের ক্ষেত্রে বলুন বা যাই বলুন, এক একজন এক এক রকম ভাবে করে দিচ্ছে। তো আমার মতে প্রত্যেকের যা যা সমস্যা সেগুলোকে ইন্ডিভিজুয়ালি সলভ করা এসএসসির দায়িত্বের মধ্যে পড়ে। কেন দায়িত্বের মধ্যে পড়ে? তার কারণ 10 বছর পরে একটা পরীক্ষা হচ্ছে, কেউ বারণ করেনি 10 বছরের মধ্যে পরীক্ষা নিতে। তো আসুন একটু কাটাছেড়া করা যাক। কোনো একটা জায়গাতে এসএসসির কোনো একজন এক্সিকিউটিভ থ্রু ফোন কল বলে দিচ্ছেন কম্পালসারি মার্কস যোগ হবে, আবার এসএসসি ভবনে গেলে বলে দিচ্ছেন কম্পালসারি মার্কস যোগ হবে না। তাহলে একটা ক্যান্ডিডেট একই অফিসিয়াল সারাউন্ডিং এর মধ্যে থাকা দুটো আলাদা পার্সনের কাছ থেকে দুরকম মত পাচ্ছে। তাহলে সঠিক তথ্যটা কারা? সঠিক তথ্যটা কি? এক তো আপনারা সঠিক তথ্য যাদেরকে দিয়ে ট্রেন্ড করিয়েছেন তাদেরকে সেই জায়গাতে বসান, নাইদার ইনফরমেশন আপনারা লিখিত আকারে, নোটিশ আকারে ওয়েবসাইটে পাবলিশ করুন যে এইটা করা যাবে, এইটা করা যাবে না। আর এডিট অপশন যে দেওয়া হবে না, নোটিশে বলা ছিল, কিন্তু নোটিশ চেঞ্জ হয়, আপনারাও চেঞ্জ করেছেন, অ্যামেন্ডমেন্ট আনেন। তাহলে কর্তৃপক্ষ যদি অ্যামেন্ডমেন্ট আনতে পারে, তাহলে ক্যান্ডিডেটদের স্বার্থে কর্তৃপক্ষের কিন্তু এই জায়গাতেও চেঞ্জ করা দরকার আছে সিস্টেমের। এটা বলতে বাধ্য হচ্ছি, তার কারণ আমি ক্যান্ডিডেটদের স্বার্থে কাজ করি।
ক্যান্ডিডেটরা আমার সাথে কানেক্টেড, তাদের সুবিধা অসুবিধাটা আমি আমার প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে বলতে ভালোবাসি। এবার প্রশ্ন হচ্ছে যে অনেকে আছেন এসএসসি ভবনে গেছেন বিভিন্ন প্রশ্ন নিয়ে, তো একটা লেখা ঘুরছে, তার মধ্যে কিছু পয়েন্ট কি কি এসএসসি কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, এবং এটা কিন্তু আনঅফিসিয়াল। কেন আনঅফিসিয়াল? তার কারণ যতক্ষণ নোটিশ আকারে আসছে, কাকে কি ব্যক্তিগতভাবে বলা হয়েছে, উত্তর দেওয়া হয়েছে, সেটা কিন্তু অফিসিয়াল স্ট্যাবলিশমেন্ট হয় না। তবুও যেগুলো তথ্য উঠে এসেছে এখনো পর্যন্ত আনঅফিসিয়াল, আমি বারবার বলছি, যতক্ষণ না পর্যন্ত নোটিশ আসবে তার কোনো কনফার্মেশন নেই। ঠিক আছে, এটা বুঝতে হবে। তার জন্য আমি মাস মেলিং বা টুইটার ক্যাম্পেইন করতে বলেছিলাম, প্রতিদিন করতে হবে যাতে করে কর্তৃপক্ষের নজরে জিনিসগুলো আসে। 3টে জিনিস বলেছিলাম, একটা হচ্ছে একাডেমিক মার্কস, একটা হচ্ছে রেজিস্ট্রেশন, আর একটা হচ্ছে কি আমাদের যে ফটো এবং সিগনেচার। আর সবচেয়ে বড় কথা যেটা একটা দয়া দাক্ষিণ্যের জায়গাতে দেখা হচ্ছে, ক্যাটেগরি নাকি এডিট করতে হবে। ভাই ক্যাটেগরি কিসের এডিট? ক্যাটেগরি এডিট নয়, ক্যাটেগরি অ্যাড করাটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের দায়বদ্ধতা। কারণ এটা সিস্টেমের ভুল, এটা সিস্টেমের সমস্যা, এটা কোনো ক্যান্ডিডেটের সমস্যা নয়, ক্যান্ডিডেট এটা ভুল করেনি। সুতরাং ক্যাটেগরি এডিট করতে দেবো, এই প্রশ্নের যে উত্তর এটা আমাদের ভুলে যাওয়া দরকার। ক্যাটেগরি আমরা এমনি এমনি সাবমিট করতে পারবো, সেটা অধিকারের মধ্যে পড়ছে, সংরক্ষণের অধিকার, যেটা সংবিধান দিয়েছে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে। তো আসুন একটু দেখা যাক। এখানে বলা হচ্ছে অনেকে ফটোতে সিগনেচার দেয়নি, এতে কোনো প্রবলেম হবে কি? তো যেমনটা এসএসসি কর্তৃপক্ষের কিছু এক্সিকিউটিভ হয়তো উত্তর দিয়েছেন এসএসসি ভবনে, সেরকমটা এখানে বলা হয়েছে যে কারেকশন উইন্ডো দেওয়া হবে, তখন কারেকশন করে নিতে পারবে। অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে ফটো কারেকশন আর যেটা কাস্ট কারেকশন হবে, বাদবাকি কারেকশন কি হবে এটা প্রশ্ন। বাদবাকি কারেকশন দেওয়া উচিত, অবশ্যই দেওয়া উচিত। ঠিক আছে, একটা ক্যান্ডিডেট সমস্যায় পড়েছে, তাকে হেল্প করা উচিত কর্তৃপক্ষের, তাই না? সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, এত বছর পর ফর্ম ফিল আপ হচ্ছে, সবাই হয়তো নিয়ম কানুন জেনে হোক বা না জেনে হোক ভুল করতেই পারে, ভুল মানুষের হতে পারে। স্কুল সার্ভিস কমিশনের ও তো ভুল হয়েছিল, নিয়োগের ক্ষেত্রে ভুল হয়েছিল, যার জন্য 26,000 প্যানেল বাতিল হয়েছে। ঠিক আছে, আমি এইভাবেই বলছি কারণ আদালতে সেটা এস্টাবলিশড। ঠিক আছে, তো একটা কর্তৃপক্ষের যখন ভুল হতে পারে, একটা নর্মাল সাধারণ ক্যান্ডিডেট, ছাপোষা ক্যান্ডিডেট কথায় বলা, তাদের টাকাও অনেকটা বেশি নেই যে তারা দ্বিতীয়বার আবার ফর্ম ফিল আপটা করবে। তার জন্য যে রেজিস্ট্রেশনের সমস্যা সেটাকেই আপনাদেরকে সলভ করতে হবে। এই প্রশ্নটা ক্যান্ডিডেটদের হয়ে আমি আপনাদের কাছে হাত জোড় করে রাখলাম। ঠিক আছে, একটু দেখবেন যদি কোনো কর্তৃপক্ষ এটা দেখেন। এবার হচ্ছে যে ফটোতে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়নি, অন্য কালার আছে, তার জন্য কি হবে? এসএসসির কোনো এক কর্তার পক্ষ থেকে অফিস থেকে উত্তর দেওয়া হয়েছে, এতে কোনো সমস্যা নেই। আমি আপনাদের জাস্ট বলছি, এগুলো পরবর্তী ক্ষেত্রে যদি অফিসিয়াল আসে খুব ভালো, অফিসিয়াল না আসলে কিন্তু কি বলেছেন কে বলেছেন এইটার কোনো প্রমাণ আমাদের কাছে থাকবে না। ওকে, তারপর চলে আসছে কারেকশন উইন্ডো কবে দেওয়া হবে, কি কি অপশন এডিট করা যাবে। অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পরে কারেকশন উইন্ডো দেওয়া হবে। এখানে বলা হয়েছে একাডেমিক্সে কোনো কারেকশন উইন্ডো দেবে না, জেনারেল ইনফরমেশনগুলোতে কারেকশন উইন্ডো থাকবে। দ্যাট মিনস জেনারেল ইনফরমেশনের মধ্যে পার্সোনাল ডিটেল আছে, বাবার নাম, অ্যাড্রেস থেকে শুরু করে নিজের নাম, এই জায়গাগুলোতে কারেকশনের জায়গা আছে। সঙ্গে জেনারেল ইনফরমেশনের মধ্যে যে অনার্স লেভেল অর্থাৎ 9-10 লেভেল বা পিজি লেভেল দুটো, অনেকে যারা একটাতে টিক মেরে করেছিলেন তারা পাননি, প্রোফাইল সাবমিট হয়ে গেছে, অর্থাৎ সেখানে তাদের একটা সুযোগ থাকছে এডিটিং এর, অর্থাৎ সেই রেজিস্ট্রেশনেই তারা দুটো একসাথে অ্যাপ্লাই করতে পারবে পরবর্তী ক্ষেত্রে যদি এডিট উইন্ডো দেওয়া হয় জেনারেলে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মার্কস এডিট কেন করা যাবে না? কোনো একটা ক্যান্ডিডেট হতেই পারে মার্কসে ভুল করতেই পারে, সেক্ষেত্রে কেন তার এডিটিং অপশন থাকবে না? এডিটিং অপশন অবশ্যই দেওয়া উচিত। এবার নেক্সট যেটা রয়েছে, একজনের অ্যাপ্লিকেশনে বিএড এর কলামগুলো ফুল মার্কসের ঘরে বিএড লেখা, অর্থাৎ যেরকম যে অ্যারেঞ্জমেন্টগুলো ভুল হয়েছে, ফুল মার্কসের ঘরে লেখা রয়েছে বিএড, আবার অবটেন মার্কসের ঘরে ইউনিভার্সিটির নাম। এক্ষেত্রে কি হবে? পিডিএফটা কোনো মতেই দেখা যাচ্ছে ঠিক, বাট প্রিন্ট করার পরে ঠিক হচ্ছে। এক্ষেত্রে কি হবে? কর্তৃপক্ষের পক্ষ থেকে যারা ছিলেন হেল্প ডেস্কে তারা বলেছেন যে সঠিকভাবে ফিল আপ করা হয়েছিল, এক্ষেত্রে কোনো প্রবলেম নয়, সিস্টেমে সবটা আছে, যেহেতু পিজির ঘরটা নাল হয়ে গেছে যার জন্য এই ঘরগুলো এগিয়ে এসেছে, এটা কোনো বিষয় নয়, এটা বলে দিয়েছে, এতে কোনো সমস্যা নেই। এবার আসছে এটির জন্য ভেরিফিকেশনের সময় কোনো সমস্যা হবে কিনা, কোনো সমস্যা হবে না বলে দেওয়া হয়েছে। 9-10 এর জন্য মার্কস কম আছে, তাই শুধু পিজি মার্কস দিয়েছে, বিএ মার্কস দেয়নি, অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবে। এখানে বলা হচ্ছে বিএ বা এমএ দুটোই দিতে পারে, অথবা শুধু এমএ মার্কসও দিতে পারে, ভেরিফিকেশনের সময় যেটির ভিত্তিতে একাডেমিক চাইবে সেটা নেওয়া হবে। অর্থাৎ এখানে একটা জিনিস ক্লিয়ার, এই সমস্ত কিছুর পরে তোমরা পরীক্ষা তো দিতে পারছো, পরবর্তী ক্ষেত্রে যখন ভেরিফিকেশন হবে তোমাদের সামনে একটা ম্যানুয়াল ফর্ম কিন্তু দেওয়া হবে, যেখানে যে যে জায়গাগুলোতে তোমাদের গলদ ছিল সেগুলো কিন্তু ফিক্স করা যায়,
ঠিক করা যায়। এটা লাস্ট ইয়ারেও কিন্তু ছিল, অর্থাৎ 2016তেও ছিল, এবছরও আশা করি থাকবে, আর সেটা থাকা উচিত, থাকাটা বাঞ্ছনীয়। ঠিক আছে, যদিও না থাকে যদি, তাহলে আবার ক্যান্ডিডেটরা কেস করতে বাধ্য হবে, কারণ কেস ছাড়া তো কোনো কিছু সলভ হয় না এখানে এসএসসির সাথে কোনো কিছুতে, এটা আমরা দেখেছি। অনেকে অ্যাপ্লিকেশন ভুল করার জন্য, এবং এটা বলা হচ্ছে যে ভেরিফিকেশনের সময় যেটির ভিত্তিতে একাডেমিক মার্কস চাইবে সেটা ঠিক হবে, অর্থাৎ একাডেমিক মার্কসটা ভেরিফিকেশনের সময় গিয়ে ঠিক হবে। এটা কর্তৃপক্ষের পক্ষ থেকে আনঅফিসিয়ালি যারা যারা গেছিলেন হেল্প ডেস্কে এসএসসি ভবনে তাদেরকে বলে দেওয়া হয়েছে। অনেকে অ্যাপ্লিকেশনে ভুল করার জন্য দুটো রেজিস্ট্রেশন আইডি থেকে দুটি অ্যাপ্লিকেশন করে পেমেন্ট করে দিয়েছে। তারা খুব চিন্তা আছে তাদের অ্যাপ্লিকেশন কি ক্যান্সেল হবে। এসএসসি বলছে প্রথমটি ক্যান্সেল হয়ে যাবে, দ্বিতীয়টি অ্যাডমিট ইস্যু হবে। ঠিক আছে, অর্থাৎ প্রথমে যে অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল বা প্রথমে যে রেজিস্ট্রেশনটা হয়েছিল সেটা ক্যান্সেল হবে, পরবর্তী ক্ষেত্রে যেটা থাকবে সেটা ফাইনাল হবে, অর্থাৎ লাস্টেরটা। এবার আমার প্রশ্ন, যারা ভুল করে 9, 10 আর 11, 12 আলাদা রেজিস্ট্রেশন করে আলাদা ফর্ম ফিল আপ করেছে তাদের কি হবে, সেই উত্তরটা কিন্তু নেই। যদিও দুটো আলাদা সেকশন, আশা করা যায় 9, 10 জন্য একটা যে অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়েছে তারা তাতে খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবে, 11, 12 ক্ষেত্রে তাই প্রবলেম হওয়ার কথা নয়। এবার প্রশ্ন হচ্ছে, দুটি কি ক্যান্সেল হবে? না, দুটো ক্যান্সেল হবে না। ওকে, অনেকে গ্রেড পয়েন্ট হিসেবে ফুল মার্কস আর অবটেন্ড মার্কস সিজিপিএ বসিয়েছে, এটি কি ঠিক আছে? এবং অ্যাপ্লিকেশনের স্ক্রিনশট দিয়েছিলেন সেটি দেখানো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ভেরিফিকেশনের সময় পার্সেন্টেজ বের করার যে রুলটা শুধু জেনে রাখবেন ইউনিভার্সিটি থেকে, অর্থাৎ যেটা আমি বারবার বলেছি, আপনি যদি দেখিয়ে দিতে পারেন যে আপনার যে মার্কস আপনি বসিয়েছেন সেটা ইউজি হোক পিজি হোক, যেটা যেটা চেয়েছে, লাইক অনার্সের মার্কস যদি আপনি দিয়ে থাকেন, অনার্সটা কিভাবে এসেছে, পার্সেন্টেজ ক্যালকুলেশনের ফর্মুলা কি, সেটা যদি আপনি বুঝিয়ে দিতে পারেন। 2, যদি শুধু পাস দিয়ে থাকেন, পাশের যে মার্কসগুলো আপনার ছিল পাশের পেপারগুলোর, তার মার্কসটা যদি আপনারা বুঝিয়ে দিতে পারেন ইউনিভার্সিটি কনভার্সন রুলস দিয়ে, তাহলে ওয়েল অ্যান্ড গুড। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে অনার্স পাস মিলে যে এগ্রিগেটের জায়গাটা, এটা হচ্ছে কনফিউশন। অনেকে কম্পালসারি মার্কস যুক্ত করছেন, কিন্তু আমি আপনাদের বলবো কম্পালসারি মার্কসের কিন্তু জায়গা থাকে না, কম্পালসারি মার্ক কখনো যোগ হয় না, এটা আপনারা দেখেছেন। অনার্স এবং পাশের এগ্রিগেট চেয়েছে, নট কম্পালসারি মার্কস। এগ্রিগেট মানেটা কি হচ্ছে, অনার্স পাস মিলে ওভারঅল তুমি টোটাল নাম্বারের মধ্যে কত পেয়েছো তার পার্সেন্টেজ কত, কম্পালসারি মার্কস কিন্তু নয়। অনার্সের যে সাবজেক্টগুলো তুমি পড়েছো, পেপারগুলো পড়েছো তার মার্কস, সঙ্গে পাশের যে সাবজেক্টগুলো পড়েছো তার মার্কস। কম্পালসারি যে পেপারগুলো সেগুলো তো আলাদা, সেগুলো তো পাস পেপারের মধ্যে আসে না। সেটা কি ফুল পাস পেপার নাকি জেনারিক ইলেকটিভ নাকি জেনারেল পেপার, কি আসে? সেগুলো তো আসে না, সেটা কম্পালসারি পেপার, সেটাতে শুধু পাস করতে হয়, কিন্তু তার মার্কস কোথাও যুক্ত হয় না, কিন্তু পাস করতে হয়। তাহলে তোমরা এই অনার্স পাস দিতে গিয়ে ওভারঅল কম্পালসারি মার্কস কেন অ্যাড করছো? এটা একদমই করা তোমাদের উচিত হচ্ছে না। ওকে, মার্কশিটে যতই একসাথে করে দেওয়া থাক, স্পেসিফিক্যালি যেগুলো তোমাকে চেয়েছে তোমাকে সেগুলোই দিতে হবে, না হলে ভেরিফিকেশনের সময় কিন্তু তোমার ওই মার্কসগুলো এমনিতেই বাদ চলে যাবে। ঠিক আছে, আশা করি এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। এবার দেখা যাচ্ছে কি, একাডেমিক্সে মাধ্যমিকের পার্সেন্টেজ 84 এর পরিবর্তে 74 করা হয়ে গেছে, এটা কি হবে? একাডেমিক্সে কারেকশন দেওয়া যাবে না এটা বলা হয়েছে, এবং অন্য মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। অর্থাৎ জেনারেল যে ভুলগুলো হচ্ছে, বাবার নাম, অ্যাড্রেস থেকে শুরু করে নিজের নাম, এই জায়গাগুলোতে অতটা ম্যাটার করবে না, সেটা অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি। যেটা ম্যাটার করবে, যেটা সব জায়গাতে লাগে, সেটা হচ্ছে তোমাদের মার্কস। মার্কসে কোনো কারচুপি করলে হবে না। তুমি যদি 10% কমাও, 10% বাড়াও, সেটা দণ্ডনীয় অপরাধ, সেক্ষেত্রে তোমার ওই ফর্মটার কিন্তু কোনো গুরুত্ব থাকবে না। কিন্তু বাদবাকি যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে যদি সিলি মিস্টেক কিছু হয়, সেটা পরবর্তী ক্ষেত্রে কারেকশন হবে, বা এখনই এডিট উইন্ডো যদি দেয় তুমি কারেকশন করে নিতে পারবে। ঠিক আছে, এবার রয়েছে যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের যে ল্যাঙ্গুয়েজটি ভুল করে এমএতে টিক হয়ে গেছে, এমএতে বাংলা সাবজেক্ট ছিল না বা ইংরেজি সাবজেক্ট ছিল না, এটি কি হবে? এসব কোনো ইস্যু নয় বলে দিয়েছে। অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন নিয়ে যারা চিন্তা করছিলে, এগুলো নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই, এত কিছু টেনশন তোমাদের লাগবে না। দুটি সাবজেক্টে এমএ একটি দিয়ে 9, 10, অন্যটি দিয়ে 11, 12 অ্যাপ্লাই করা যাবে দুবার রেজিস্ট্রেশন করে? অবশ্যই করা যাবে, এখানে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ রেজিস্ট্রেশন যেটা বলা হচ্ছিল দ্বিতীয়বার করা যাবে কিনা, অবশ্যই যাবে। এখানে যেটা অপশন আছে সেটা হচ্ছে টাকাটা কিন্তু নিয়ে নিচ্ছে, কোনো রিফান্ড নেই, উইদাউট রিফান্ড। টাকা যত তোমরা অ্যাপ্লিকেশন করবে বা রেজিস্ট্রেশন করবে তত তোমাদের টাকাটাই যাবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। ঠিক আছে,
টাকা ছাড়া যে সলিউশন হতে পারে, এডিট উইন্ডোটা দিয়ে সবটা সমস্যার সমাধান করে দেওয়া যেতে পারে, সেই অপশনের জায়গাতে এসএসসি এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি হাঁটছে না। নাহলে একাডেমিকটা কেন বারবার বলছে যে এডিট হবে না? তো দেখা যাক আগামীতে কি হতে চলেছে। অফিসিয়াল অবশ্যই আসা দরকার, এর জন্য আমাদের প্রার্থনা থাকবে। মোটামুটি আজকের তথ্য অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, মোটামুটি যতটা পেরেছি আমি ডিসকাস করেছি, এবং যে আনঅফিসিয়াল বক্তব্যগুলো এসএসসির এখনো পর্যন্ত আছে সেগুলো, তার কারণ তুমি কোনো কল রেকর্ড নিয়ে বলতে পারবে না কাউকে, তুমি কোনো প্রশ্ন করেছো সে তোমাকে সামনে থেকে উত্তর দিয়েছে তুমি বলতে পারবে না। প্রত্যেকটা অফিসিয়াল বক্তব্য যখনই থাকবে সেটার একটা নোটিশ তোমাকে থাকতে হবে তোমার কাছে, তবেই তুমি সেটা নিয়ে লড়তে পারবে। ক্লিয়ার হলো কি বললাম? তো চলো আপাতত এবার সবকিছু তোমাদের উপর ছেড়ে দিলাম যে তোমরা কি করতে পারো বা পারো না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।